নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি কার না খেতে ভালো লাগে। আমাদের বাড়িতে কিভাবে ভোগের খিচুড়ি তৈরি করা হয় তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঝটপট করে ভোগের খিচুড়ি বানানোর রেসিপিটা দেখে নিই। ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, যার মধ্যে 150 গ্রামের মতো গাজর, 150 গ্রামের মতো ফুলকপি, 1 কাপের মতো বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি 150 গ্রামের মতো আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 100 গ্রামের মতো বিনস, আর নিয়েছি 100 গ্রামের মতো কড়াইশুঁটি। আপনারা নিজেদের পছন্দ অনুসারে কিন্তু সবজিগুলো নিয়ে নেবেন। এছাড়া একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সঙ্গে 1 টেবিল স্পুনের মতো কাঁচা লঙ্কা এবং আদা বাটা নিয়েছি, আর 2 টেবিল স্পুনের মতো চিনেবাদাম এবং কিশমিশ নিয়েছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সঙ্গে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো নারকেলগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এছাড়া এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো গোবিন্দভোগ চাল। আপনারা কিন্তু খিচুড়িটা যে কোনো চালেই বানাতে পারেন, তবে ভোগের খিচুড়িটা কিন্তু সাধারণত গোবিন্দভোগ চালেই তৈরি হয়, এবং গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানালে খুব সুন্দর একটা টেস্ট আসে। তাই আমি এখানে 1/2 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এছাড়া নিয়েছি 1/2 কাপের মতো মুগ ডাল। খিচুড়ি বানানোর জন্য কিন্তু চাল এবং ডালের পরিমাণটা সমান হতে হবে। মুগ ডালগুলোকে আমি শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট একটু ভালোভাবে ভেজে নেব, যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায়। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একদিকে নামিয়ে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কুচনো নারকেলগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে 1 মিনিট। নারকেলগুলো যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। যেহেতু আমি চিনেবাদামগুলো কাঁচা ব্যবহার করেছি, তাই আমি চিনেবাদামগুলোকে একটু 1-2 মিনিট ভেজে নেব। চিনেবাদামটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিশমিশগুলো দিই। কিশমিশগুলোকেও আরও 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। তো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা বিনস আর গাজরটা অ্যাড করে দিয়ে আরও 1-2 মিনিট সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নেব। আলু, বিনস, গাজরটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে একদিকে রেখে দেব। ওই একই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলোকেও কিন্তু 2-3 মিনিট একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখানে বাঁধাকপি আর মটরশুঁটিটাকে ভাজিনি। ফুলকপিটাকে এবার আমি নামিয়ে নেব। মশলার একটা পেস্ট তৈরি করে নেবো, তার জন্য এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে 2 টেবিল স্পুনের মতো জল অ্যাড করে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলার পেস্টটা তৈরি করে রাখলে মশলাগুলো কিন্তু রান্না করার সময় জ্বলে যায় না, তাই এইভাবে চেষ্টা করবেন মশলাগুলোকে একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেওয়ার। খিচুড়ি বানানোর জন্য আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি আছে। এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, সঙ্গে 2টো তেজপাতাকে এভাবে কেটে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে, গোটা জিরে দিয়েছি, আর সঙ্গে 2টো গোটা শুকনো লঙ্কাকে আমি এভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে জাস্ট 10-15 সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নেব। যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকে কিন্তু 1-2 মিনিট একটু কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম, প্রায় 1-2 টেবিল স্পুনের মতো জল এখানে আছে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার আমি ডাল আর চালটা এর মধ্যে অ্যাড করে দেব। আমি কিন্তু ডালটা ভেজে নেওয়ার পরে চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার সব কিছুকে 1-2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব, এতে কিন্তু খিচুড়িতে খুব ভালো একটা টেস্ট আসে।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 500 ml এর মতো জল। এখানে প্রায় 2 কাপের মতো আমি জল নিয়েছি। এবার খিচুড়িটাকে ঢাকা দিয়ে কিন্তু ভালোভাবে ফুটতে দেব। চাল আর ডালটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপিগুলোও অ্যাড করে দেব, কিন্তু মটরশুঁটিটা আমি এখন অ্যাড করব না। সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো লবণ। লবণটা আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আসলে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্র নেওয়ার। এবার আমি এর মধ্যে আরও 1/2 কাপের মতো জল অ্যাড করে দিচ্ছি। আমার একটু মনে হচ্ছিলো যে জলটা কম হয়ে গেছে, তাই জন্যেই। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও ফুটতে দেবো ভালো করে। চাল, ডাল আর বাকি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে বাদাম আর কিশমিশটাও অ্যাড করে দিচ্ছি। সঙ্গে আমি ভেজে রাখা নারকেলগুলোও কিন্তু অ্যাড করে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুসারেই দেবেন। আমার একটু মিষ্টি মিষ্টি খিচুড়ি খেতে ভালো লাগে। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে কিন্তু আমি আরও 15 মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব। খিচুড়িটাকে আমি আরও 10-15 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। সব কিছু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। সঙ্গে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘি ছাড়া কিন্তু খিচুড়িটা একদমই ইনকমপ্লিট। তো খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। আপনারা গরম গরম খিচুড়ি যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারেন। বেগুনি, আলুর তরকারি বা চাটনি, জাস্ট দারুণ লাগে খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন রাখবেন। সকলকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা রইল। সকলে ভালোভাবে এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো পর্বে।